বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব কাপ্তাই লেকের পানি ছাড়লে কি ঘটতে পারে। কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আজ রাত 10টায় বাঁধের 16টি স্পিলওয়ারে 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাপ্তাই বাঁধের পানি ছাড়লে কি ঘটতে পারে বাংলাদেশে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় 3 সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে, খবর হিন্দুস্তান টাইমসের। এরপর শেখ হাসিনা কি করবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, জানাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন এবার সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বাংলাদেশের সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার এস.কে. সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করেছিল হাসিনা এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে এসব বিষয় ফাঁস করেছেন এই বিচারপতি। এই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বার্নিকাটের উপর হামলার আসামি সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপর হামলার অন্যতম আসামি ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ ছিলেন এই বিচারপতি মানিক। শেখ হাসিনার ইশারায় অনেককেই তিনি সাজা দিয়েছেন, যেমন দেলোয়ার হোসেন সাঈদীকে সাজা দিয়েছিলেন ফাঁসির রায় এই বিচারপতি মানিক। অন্যান্য 6 জন বিচারপতি, যেখানে দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু বিচারপতি মানিকের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। এই মানিক গতকাল বিজিবির হাতে ধরা পড়েছে। ভারতে পালিয়ে যাওয়ার সময় তিনি সিলেট অঞ্চল থেকে বিজিবির কাছে গ্রেপ্তার হয়েছেন। বিজিবির পক্ষ থেকে বিচারপতি মানিকের নামে মামলা করা হয়েছে, আর মানিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানিয়ে দেব কি করতে চান, জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। এরপর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। নির্বাচন নিয়ে শনিবার রাজধানীতে এক আলোচনার সভায় এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা কি করতে চান সেটা জনগণের সামনে অতি দ্রুত উপস্থাপন করেন। তিনি একটা রোডম্যাপের মাধ্যমে একটা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা আশা করছি। এ সময় তিনি বলেন, আমি নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প নেই। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিবেন এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কাপ্তাই লেকের পানি ছাড়লে কি ঘটতে পারে। কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার 24 আগস্ট রাত 10টায় বাঁধের 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক এবং কর্ণফুলী নদী গবেষক ডক্টর ইদ্রিস আলী জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, কাপ্তাই বাঁধ থেকে যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে তাতে হালদা নদী সহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে। এর ফলে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষি জমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে। এ সময় তিনি আরও জানান, কাপ্তাই বাঁধ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেকের পানি বিপদসীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেটগুলো বন্ধ করে দিবে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা এটিএম
আব্দুল জাহের এক জরুরি বার্তায় জানিয়েছেন, আজ দুপুর ৩টায় কাপ্তাই লেকের পানি ১০৭.৬৬ ফুট MSL মিন সি লেভেল ছিল। কাপ্তাই লেকের উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত ১০টার দিকে লেকের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে, যার ফলে প্রতি সেকেন্ডে ৯,০০০ CFS পানি নিষ্কাশিত হবে। এ সময় তিনি আরও জানান, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত ৩২,০০০ CFS পানি নিষ্কাশন করা হচ্ছে। ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় ৩ সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্য দিয়ে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। শেখ হাসিনা তার উপদেষ্টাগণ, মন্ত্রিপরিষদের সাবেক সদস্য এবং তাদের সহধর্মিণী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কমপক্ষে 2টি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের। সরকারি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা আর কোনো পাসপোর্ট নেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ভিসানীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকেরা দেশটির ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার ২৪ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন ২০ দিন। ঘড়ির কাঁটা বলছে দেশটি তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের সময় এসকে সিনহা শেখ হাসিনার বিভিন্ন কুকীর্তি ফাঁস করেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার এসকে সিনহা তার দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করেছিল শেখ হাসিনা, সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে এসব বিষয় ফাঁস করেছেন সাবেক এই বিচারপতি। ছাত্রলীগ নেত্রী থেকে ডিসি কর্মকর্তা কর্মচারীদের মানুষই মনে করে না রেহানা। এসকে সিনহা জানান, 7 বছর আগে জোর করে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফ এর সদস্যদের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করেছিলেন। তিনি বলেন, তার অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে এবং হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালতে নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন এবং 2017 সালে জুলাই মাসে 16 সংশোধনী সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ মামলা রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এ সময় তিনি বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা কেবল উপলব্ধি করা যায়। এ সময় তিনি বলেন, আমি প্রধান বিচারপতি ছিলাম, তাই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। বাড়ির আশপাশে নিরাপত্তা বাহিনী গোয়েন্দারা পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকে গেলে তাকে পেটানো হয়। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। 2017 সালের 3 জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় সংবিধানের 16 সংশোধনী বাতিল করে রায় দেয়। এর ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত এবং অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ফিরে আসে। বিচারপতি সিনহা বলেন, আগের রাতে 2 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বর্তমান মৃত এর সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। এ সময় তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন 3 জুলাই সরকারের পক্ষ থেকে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চরমে ওঠে তার এবং আমি তাকে বলেছিলাম যে আমি
এখনই পদত্যাগ করব। তখন তিনি আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে। বিচারপতি সিনহা বলেন 2017 সালে 3 জুলাই আপিল বিভাগের 7 বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সদস্যরা 5 ঘন্টারও বেশি সময় ধরে বিষোদ্গার করেছিলেন আমাকে। তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে আর দেশে থাকতে দেবে না, তখন আমাকে জোর করে তারা বিদেশে পাঠিয়ে দেয়। তিনি বলেন আমি চেয়েছিলাম বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু আমাকে এই হাসিনা সরকার কখনোই বিচার বিভাগের স্বাধীনতার রায় দিতে দেয়নি। সে সবসময় চেয়েছে তার অধীনে সমস্ত বিচারকরা কাজ করবে। এটা কেমন রাষ্ট্র? তিনি এর জন্য শেখ হাসিনাকে ভারত থেকে এনে শেখ হাসিনার শাস্তি কার্যকরের আহ্বান জানান।